বৌমা শুধু নিজের কাপড় ধুলে হবে? শ্বশুর শাশুড়ি কাপড় ধুতে হবে না? মা আপনার কোনো কিছু ধুয়ে দিতে হবে? আরে কি বলে মেয়ে, শুধু আমার কাপড় চোপড় নাকি? আরে তোমার বাবা, তারপরে রকি, সোমা, তারপর জাহিদের ওই যে অফিসের কাপড় চোপড় আছে না, ওগুলো তো ধুতে হবে মা। সবার কাপড় ধুয়ে দিতে হবে? কি বলো, আমরা সবাই মিলে তো একটা ফ্যামিলি, তাই না? যখনই সময় পাও টিভি নিয়ে বসে পড়। আমি প্রথম এই বাড়িতে টিভি দেখতেছি সোমা। এগুলো কি দেখতেছো? এগুলো কি দেখার জিনিস নাকি? অন্য কিছু দেখে আসো। তুমি কোথায় থাকো? এই চিৎকার করে তোমাকে ডাকছি, কি করছিলে এতক্ষণ? বাবা বাসন মাজছিলাম। তোমার বাবার প্রেশারটা বেড়ে গেছে, বাবার চেয়ে বাসন মাজাটা কি বড় হলো বলো? তোমার গলার চেনটা তো খুব সুন্দর। আমার মা দিয়েছে। সত্যি কথা বলতে কি, তোমার গলার চেনটা না অনেক সুন্দর। তোমার চেনটা একটু দেবে? ভাবি, আমার গ্রিন কালার জামাটা খুঁজে পাচ্ছি না, একটু খুঁজে দাও না প্লিজ। সোমা, ভাবিকা জামা কাপড় নিয়ে কোনো ফরমাইশ দিস না। কি হয়েছে তোর? এই বৌমা, রকি রাগ করেছে কেন? আমি তো রাগ করে নাই, আসলে আমরা মনে হয় ভাবিকে বেশি প্রেসার দিচ্ছি, আর সে কারণে ভাবি আমাদের উপর বিরক্ত। কি হচ্ছে? তুমি দেখো তো। ভাবি ভাইয়ার একটা পছন্দের টি শার্ট নষ্ট করে ফেলেছে। কি বলছিস তুই? বৌমা তো অনেক লক্ষ্মী মা। বৌমা তুমি এ কাজটা কিভাবে করলে? মনোযোগ দিয়ে কাজ করো মা, মনোযোগ দিয়ে কাজ করো। মা আমার চেনটা যদি দিতেন। ও আমি তো একদমই ভুলে গিয়েছিলাম, আমার মনেই ছিল না। আরে কি মুশকিল, বৌমা কি এক্ষুনি তোমাকে দিতে বলছে? তাই তো বললো বৌমা। আরে বাবা সেটাই তো বললো। বৌমা ভেবেছে যে তার শখের চেনটা শাশুড়ি আম্মা কি করে না করে, দেয় কি না দেয়। অবশ্য বৌমার কোনো দোষ নেই, বৌমার পারিবারিক কালচারটাই এরকম, সব কিছুতে সন্দেহ করে না মা। এই মায়ার সংসারের চালে আমি আটকে পড়েছি। বাসাটা তো আমার একটা হাসপাতাল হয়ে গেছে। তোমার জ্বর, মায়ের জ্বর, সবার এরকম জ্বর হলে কাজ করবো কে করবে? আমি করব। তুমি একটু কাজ করো বলে তুমি এইভাবে কথা বলতেছো? আমি কি তোমাকে কাজ করতে বলছি? আমি আরো কত আশা নিয়ে তোমার জন্য গিফট নিয়ে আসলাম, এসে দেখি তুমি এইভাবে পড়ে আসছো। তোমার জন্য আমি একটা ডায়মন্ডের রিং নিয়ে আসছি, দেখো। রিংটা তো অনেক সুন্দর। সোমা তুমি এখানে কেন আসছো? তুমি এভাবে কথা বলছো কেন ভাবি? আমি জিজ্ঞাসা করছি এখানে কেন আসছো? আমার ভাইয়ের ঘরে কি আসতে আমার পারমিশন লাগবে? তোমার ভাইয়ের কথা বলে কি যখন তখন ঢুকে যাবা? এইটুকু কি শিক্ষা পাওনি? তুমি ওর সাথে এইভাবে কেন কথা বলতেছো? আমি সোমাকে বলেছি রিংটা এখানে রেখে এখনই বেরিয়ে যেতে। ও এখন এখানে দাঁড়িয়ে আছে কেন? ভাবি, তোমার ছোট লোকি ভাবটা তুমি এতদিনে বের করলে? কি বললে শুনতে পাইনি, একটু কাছে এসে বলো তো। আমি বলেছি তোমার ছোট লোকি ভাবটা তুমি এতদিনে প্রকাশ করলে। রিংটা এখানে রেখে এখনই বেরিয়ে যাও। কাজটা তুমি একদম ঠিক করো নাই, খুব খারাপ করছো কাজটা। সাহসটা একটু বেশি হয়ে গেল না? না, সাহসটা অনেক দেরিতে বাড়ছে। তোমাকে আর সোমাকে অনেক আগে থেকে আমার শাসন করা উচিত ছিল।